আমাদের বাংলাদেশের একটি জেলার কিছু লোক আছে যাদের কুমিল্লার নাম শুনলে চুলকানি আসে। আর চুলকানি আসবে না কেন? চুলকানি আসাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীন শহর হচ্ছে কুমিল্লা, এবং এই মুহূর্তে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী কুমিল্লা, এবং দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নগরীটি একটা সময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল কিন্তু আমাদের এই কুমিল্লা শহরে। তো কুমিল্লা ইতিহাস ও ঐতিহ্য শহর, ইতিহাসে অনেক কিছু সাক্ষী হয়ে আছে আমাদের এই কুমিল্লা শহরটি। তো কুমিল্লা শহরের সবচেয়ে বড় সমস্যা বা এই নগরবাসী সবচেয়ে বড় দুর্ভোগের কারণ হচ্ছে যানজট। এই যানজট থেকে নগরবাসী মুক্তি পেতে চায়, এবং এই নগরের যারা জনপ্রতিনিধি হন তারাও চেষ্টা করেন, এবং এখানে যারা সরকারি আমলা বা যারা দায়িত্বে আসেন তারাও সবসময় চেষ্টা করেন নগরবাসীকে যানজট থেকে মুক্তি দিতে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বা কোনো সাকসেস তারা পাচ্ছেন না। কারণ হচ্ছে এই নগরীতে যানজট মুক্তি হওয়া যাবে না, কারণ এই নগরটা অত প্রাচীন নগরী। তো এই নগরের রাস্তাঘাটের উপরগুলো, রাস্তাঘাটের পাশে বড় বড় হাইরেজ বিল্ডিং উঠে গেছে। যেহেতু এটা প্রাচীন শহর, এই শহরের আগের দালান কোঠা ভেঙে নতুন করে রাস্তা সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। তো আমাদের কুমিল্লা 6 আসন, যেটি কুমিল্লা মহানগরী, কুমিল্লা সদর, সদর দক্ষিণ এবং ক্যান্টনমেন্ট এলাকা, যেটা কুমিল্লা 6 আসন, এখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন মনিরুল চৌধুরী, উনি ওনার নির্বাচনের আগে ইশতেহারে বলেছিলেন যে কুমিল্লা নগরবাসীকে উনি যানজট থেকে মুক্তি দিবেন। যানজট থেকে মুক্তি দেওয়ার জন্য উনি দীর্ঘস্থায়ী পদক্ষেপ হাতে নেবেন। এছাড়া উনি কুমিল্লা নগরীর উত্তর পাশ, যেটা আপনারা জানেন কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে, কুমিল্লা শহরটা গোমতী নদীর পাড়ে গিয়ে আটকে গেছে। গোমতী নদীর উত্তর পাড়ে মানুষ বরাবরই বঞ্চিত, বরাবরই অবহেলিত। তো মনিরুল হক চৌধুরী ওনার নির্বাচনী প্রচারণা গিয়ে বারবারই বলেছেন যে কুমিল্লার গোমতী নদীর উত্তর পাড়ে একটা আধুনিক শহর গড়ে তুলবেন। ওই এলাকার মানুষকে আর যেন শহরে আসতে না হয়। কুমিল্লা শহরের যানজট নিরসনের জন্য উনি আসলে শহরে যে সরকারি দাপ্তরিক অফিসগুলো আছে, দাপ্তরিক অফিসগুলোকে উনি শহরের বাইরে নিয়ে যেতে চান, উত্তরে, পূবে, পশ্চিমে, দক্ষিণে নিয়ে যেতে চাচ্ছেন। তো ওনার এই পরিকল্পনাগুলো ভালো লেগেছে আমাদের। তো উনি নির্বাচিত হওয়ার পর উনি প্রথম পদক্ষেপ নিয়েছে, উনি কুমিল্লা সদর যে উপজেলাটি গোমতী নদীর উত্তর পারে 70 খিলে, ওইখানে 26 মার্চের মধ্যে নিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। এছাড়া উনি সম্প্রতিকালে একটি ঘোষণা দিয়েছেন যে এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছেন। কুমিল্লার গতকাল আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, আমি বলেছি অবিলম্বে কুমিল্লা মেডিকেল কলেজের একটি পূর্ণাঙ্গ শাখা পাঁচতুমি আমরাতলিতে স্থানান্তর করতে হবে। নদীর উত্তর পারে এখানে বরিচং, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সদর, কসবা, আখাউড়া সব বিশাল এলাকার জনগোষ্ঠী মানুষ আছে যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়, এবং কুমিল্লা মেডিকেল কলেজে আসাটা তাদের জন্য আসলে অনেক কষ্টকর, এবং শহর পাড়ি দিয়ে যাওয়ার কারণে শহরে বিশাল যানজট লেগে থাকে। তো কুমিল্লার এই উত্তর অঞ্চলের যে 6টি উপজেলা রয়েছে, কুমিল্লা সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, কসবা এবং আখাউড়া, এই অঞ্চলের মানুষগুলাকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য কুমিল্লা মেডিকেল কলেজের আরেকটি শাখা, মানে কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিট 2 নামে একটি শাখা কুমিল্লা গোমতী নদীর উত্তর পাড়ে স্থাপনের পরিকল্পনা করছে এবং পদক্ষেপ চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করব এটা হয়ে যাবে। তো আমার দাবি হলো এখানে যেন একটি বড় মাপের একটি স্বতন্ত্র হসপিটাল করা হয়, অন্তপক্ষে 200 শয্যার জন্য একটি মেডিকেল হসপিটাল করা হয়। এবং মনিরুল চৌধুরী বলছেন কুমিল্লা মেডিকেল কলেজের একটা শাখা করা হবে, যার ফলে আমাদের কুমিল্লার গোমতীর উত্তর পাড়ের মানুষকে আর কষ্ট করে কুমিল্লা নগরীতে কুমিল্লা মেডিকেল কলেজে আসা লাগবে না, উন্নত এবং সুচিকিৎসা পাবে আমাদের উত্তরের জনগণ। আমরা প্রত্যাশা করব কুমিল্লা নগরীর যানজট মুক্ত করার জন্য মনিরুল চৌধুরী আরো সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। এবং মনিরুল চৌধুরীর পদক্ষেপটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। শেষ করছি এখানে, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।